আমি বুঝলাম নৌকা আর ধানের শীষ দুইটা সাপের মধ্যে এক সমান বিষ, তাহলে তোমরা কি দুধের দোয়া তুলসী পাতা নাকি? না মানে কয়েকদিন আগে দেখলাম তো গাজী নজরুল ইসলাম সাহেবের দল থেকে বহিষ্কার করে দিছে আকাম করতে যায়, ধরা পড়ছে হাতে নাতে এর লাগিয়া। অনেক নাটক সাটক করছিল এই ঘটনা ধামাচাপা দেওয়ার লেগা। দ্বিতীয় বউ বইলা পাশ কাটাইয়া চলে যাওয়ার লাইগা এই ভিডিও বইলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পোলাপাইন এমন ভাবে ধরছে সে জায়গা থেকে আর সুইটা যাইতে পারে নাইকা। বটবাহিনী অনেক নাটক তৈরি করলো, কিন্তু কোনো নাটকে কাজ হয় নাইকা। আমরা তো ইসলামের কথাই ভাবছিলাম, কিন্তু ইসলামের নাম বইলা তোমরা আমাদের হাতে মোলা ধরায় দিলা। তুই বেটা কিছু বুঝিস না, তুই বেটা কিছু বুঝিস। হ্যাঁ ভাই, আমি তো একটু কমই বুঝি, তবে এতটুকু তো ঠিকই বুঝি ইসলামের নাম বইলা ভণ্ডামি করলে ইসলাম প্রশ্নবিদ্ধ হয়। আপনি ঠিকই বলেছেন। এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবতে গিয়ে বাংলাদেশে জামাতে ইসলামকে ইসলামিক সংগঠন ভেবেছিলাম তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে। এখন দেখতে পাচ্ছি তাদের ইস্তেহারের মধ্যে ইসলামের কোনো কথাই নাই। তাবিজ দেওয়ার কথা বলে গৃহবধূকে রাত 9:30টার পরে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায় পোলাপান হাতে নাতে ধরে ফেলে। আমরা তাদেরকে ভেবেছিলাম ইসলামিক সংগঠন, এখন দেখতে পাচ্ছি ইসলামের নাম বলে আমাদের হাতে ইহা বড় একটা মূলা ধরিয়ে দিয়েছে। বোকামি ছাড়া যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা। আপনি তো ঠিক কথাই বলেছেন, এটা বোকামি ছাড়া আর কিছুই না, ওরা তো একই পাখির দুইটা ডানা। যেমন আপনারটাও ইসলাম, দেলোয়ার হোসেন সাইদিরটাও ইসলাম। খতম। আপনি গানের মাধ্যমে ইসলাম তুলে ধরছেন, আর তিনি টকশোর মধ্যে গিয়ে ইসলাম তুলে ধরেছিল। ওরা ছিল মূর্তি পূজক, এরা মূর্তির পাহারাদার। ওরা ছিল দুর্নীতিবাজ, এরা খুনের সরদার। বাংলাদেশ জামাতে ইসলামের এই মেয়ে কর্মীর সম্ভবত পুরোপুরি মাথায় প্রবলেম দেখা গিয়েছে। সে শুধু অন্যের দোষ তালাশ করছে, কিন্তু যে সমস্ত দোষগুলোকে তালাশ করছে সে সমস্ত দোষ তাদের সংগঠনের মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মন্দিরে গিয়ে তাদেরই সংগঠনের ব্যক্তিদেরকে হিন্দুদের মন্ত্র পাঠ করতে দেখা গিয়েছে। আপনারা হয়তো এই ভিডিও ক্লিপটিকে দেখেছেন, কথাগুলোকে শুনেছেন। বাংলাদেশে জামাতে ইসলামের দায়িত্বশীলেরা মন্দিরে গিয়ে কয়েকটা ভোটের আশায় হিন্দুদের মন্ত্র পাঠ করছিল। তার মন্ত্রের সুরে সুরে হিন্দুরা তাদের ধর্মের নিয়ম অনুযায়ী কাজগুলোকে চালিয়ে যাচ্ছিল মন্ত্রের সুরে সুরে। এখন কথা হচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যে এই সমস্ত সমস্যাগুলো স্পষ্টভাবে আছে। এই সমস্ত সমস্যাগুলো তাদের ভিতরে রেখে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের এই মেয়ে কর্মী গজলের সুরে সুরে কিভাবে আওয়ামী লীগ বিএনপির ধুস ধরছে, অথচ তাদের সংগঠনের ভিতরে এই সমস্ত দোষগুলো সবচাইতে বেশি আছে। কারণ তারা নিজেদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন দাবি করছে, ইসলামিক সংগঠন দাবি করে তাদেরকে এই সমস্ত অনৈতিক কাজগুলোকে করতে দেখা যাচ্ছে। তাহলে আওয়ামী লীগ বিএনপির থেকে তারা সবচাইতে বেশি গাদ্দার। তাদের এই কাজকারবারগুলি কিন্তু তা প্রমাণ করে দেয়। এখন কথা হলো, এই সঙ্গীতটি, এই বিপ্লবী সঙ্গীতটি গেয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশেরই একজন ঊর্ধ্বতর দায়িত্বশীল, ঈসা ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল, কলরব শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহি আলাই। উনার কণ্ঠে, উনার দ্বারা, উনার সাথে এই গজলটা মানানসই ছিল। এই গজলটা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে মানানসই, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের সাথে নয়। বাংলাদেশে জামাতে ইসলাম আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বিএনপির সাথে জোট করেছে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য আওয়ামী লীগের সাথে জোট করেছে, মাঝে মাঝে আবার জাতীয় পার্টির সাথেও জোট করতে দেখা গিয়েছে, এমনকি এবার এনসিপির সাথেও জোট করেছে। তারা তো কখনোই এককভাবে চলতে পারেনি। যে সমস্ত তহমতগুলো তারা দিচ্ছে সে সমস্ত তহমতগুলো তাদের ভেতরে আছে। নৌকার ধানের শীষের মধ্যে যে বিষ আছে, এই বিষ বাংলাদেশে জামাতে ইসলামের মধ্যেও আছে। একই পাখির ভিতরে যেভাবে দুইটা ডানা, সেই একই পাখির পায়ের অংশ বাংলাদেশে জামাতে ইসলাম। কারণ তারা সব সময় অন্যের অধীনে চলেছে। তাদের মধ্যে এই সমস্ত বিপ্লবী সঙ্গীত কখনো মানায় না। এই সমস্ত বিপ্লবী সঙ্গীত ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মানায়, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী 100% ইসলামের উপরে আছে। আপনি কি মনে করেন বাংলাদেশে জামাতে ইসলামের এই সমস্ত কর্মীদের সত্যি কি মাথায় প্রবলেম আছে? তারা কি এখনো সুস্থ আছে, নাকি অসুস্থ অবস্থায় এই সমস্ত কাজগুলোকে তারা চালিয়ে যাচ্ছে? বেটা বেশি কথা